নমস্কার বন্ধুরা। তো আজকে শশা দিয়ে আজকে অন্যরকম একটা রেসিপি করে দেখাচ্ছি। সবসময় একরকম করে শশা খাওয়া হয়, আজকে আমি শশাটাকে এই দুটো শশা আমি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর এখানে দেব 2-3টে লঙ্কার কুচি, চিনে বাদাম খোসা ছাড়িয়ে নিয়ে এইভাবে একটুখানি থেতো করে নিয়েছি, একটু বড় বড় দানা থাকবে। তারপর এখানে 1 চামচের মতো সর্ষে বাটা, আর এখানে নারকেল কোড়া দিলেও হবে, বা নারকেল কোড়া আমি একটু বেটে নিয়েছি, একটু দানা দানা রেখে 2 চামচের মতো নারকেল কোড়া, আর অল্প একটু চিনি দিয়ে দেব, আর অল্প লবণ, একটু লেবুর রস, পাতি লেবুর হলে অর্ধেকটা দিলেই হবে, বেশি দেওয়ার দরকার নেই। এরকম একটু লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। নারকেল কোড়া দিলে আরও ভালো হয়, তা আমি হালকা গোটা গোটা করে একটু বেটে নিয়েছি। এটা মাখা হয়ে গেছে, তো একটু রেস্টে থাক, আমি এখন ফ্রাই প্যানটা গরম করে নিই। একটু কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিচ্ছি। সর্ষেটা ফুটে আসলে এখন একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এখন সেই তেল আর এটা এই শশার মিশ্রণটার মধ্যে ঢেলে দেব। দিয়ে এটা ভালো করে এখন আমি মেখে নেব। এই রেডি হয়ে গেছে শশার সিম্বের। তো আমি এখানে তো নারকেলটা একটু বেটে দিয়েছি, তো কুড়িয়ে দিলে কিন্তু ভালো লাগবে, বেশি কুড়িয়ে দিলে হাফ কাপের মতো দেবেন, খেতেও ভালো লাগবে। তো এখানে আমি একটু নারকেল কয়েকটা কুচি করে দিয়ে দিয়েছি। ব্যাস, এই শশার এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে খেয়ে দেখবেন, আশা করছি ভীষণ ভালো লাগবে। একঘেয়েমি শশা না খেয়ে এভাবে একবার খেয়ে দেখবেন। শশার সিম্বেরটা একদমই সাধারণ, কম সময়ের মধ্যে হয়ে যায়, খেতে দুর্দান্ত লাগে। নারকেল চালে আর একটু বেশি দিয়ে দেবেন, আরও ভালো লাগবে। তো চলুন আমি এখানেই শেষ করছি। এটা অবশ্যই বাড়িতে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন, ভালো লাগলে কমেন্ট করে আমাকে জানাবেন। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আর ভালো লাগলে ফলো করে আমার পাশে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে আমি এখানেই শেষ করছি, অন্যদিন আমি আবার আসবো অন্য ভিডিও নিয়ে। নমস্কার।